হ্যালো সবাইকে আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন করে নেবেন, আর যদি বেল আইকনটা প্রেস করে না থাকেন বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ বেল আইকন প্রেস না করলে কোনো নোটিফিকেশনই পাবেন না। সো দেরি না করে আজকে ডিভোশনে চলে যাচ্ছি। আজকে ডিভোশনটা হচ্ছে মথি 5 অধ্যায় 8 পদ, যেখানে লেখা আছে ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে। আমরা নিজেকে চেক করব, নিজেকে প্রশ্ন করব, আমরা কি আমাদের চিন্তায় পরিশুদ্ধ? আমাদের চিন্তাধারা কি পরিষ্কার, নাকি আমরা দুই চেহারার জীবনযাপন করছি? মণ্ডলীর সামনে এক চেহারা, প্রাইভেট লাইফে একটা আলাদা চেহারা। মণ্ডলীর সামনে একরকম কথাবার্তা, অফিসে গিয়ে আরেক রকম কথাবার্তা। মণ্ডলীর সামনে একরকম চালচলন, বন্ধুদের সামনে আরেক রকম চালচলন। মণ্ডলীর সামনে দেখাচ্ছি যে আমি খুব প্রার্থনা করি, বাইবেল পড়ি, ওয়ারেস 5-6 মাস ধরে না প্রার্থনা করছি না ঠিকমতো বাইবেল পড়ছি। মণ্ডলীর সামনে নিজেকে খুব পবিত্র দেখাই, ওয়ারেস বন্ধুদের সঙ্গে নোংরা নোংরা জোকস বলছি, মদ খাচ্ছি, সিগারেট খাচ্ছি। মণ্ডলীর সামনে দেখাচ্ছি যে আমি কোনো ভ্রষ্টাচারের কাজ করছি না, আমি খুব ভালো শুদ্ধ মানুষ, ওয়ারেস অফিসে গিয়ে আমি ভ্রষ্টাচারে লিপ্ত। মণ্ডলীর সামনে দেখাচ্ছি যে আমি খুব ভদ্র, খুব সুন্দরভাবে কথাবার্তা বলি, ওয়ারেস পরিবারের সঙ্গে আমার কথাবার্তা খুব বাজে, গালাগালি করছি, রাগারাগি করছি, উল্টা পুল্টা ব্যবহার করছি। তো এরকম যদি আপনাদের চরিত্র হয়ে থাকে, মনে রাখবেন আপনার মন পরিষ্কার না, আপনাদের চিন্তা পরিশুদ্ধ না। অনেক মানুষ আমাদের কাছে আসে যারা বলে আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুর পথে চলতে চাই, আমি যিশুকে গ্রহণ করতে চাই। আমরা এটা শুনে খুব খুশি হই, ভাবি বাহ, একজন মানুষ তো নিজের পাপ ত্যাগ করে যিশুর কাছে আসবে, পাপের ক্ষমা পাবে, একদিন স্বর্গে যেতে পারবে, পরিত্রাণ পাবে, আমরা খুব খুশি হই। কিন্তু যত দিন যায় আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি তার মাইন্ডটা, তার মনটা করাপ্টেড, মনটা, তার চিন্তাধারা পরিশুদ্ধ না, যার চিন্তাধারা ভ্রষ্ট। সে মণ্ডলীতে আসতে চায়, সে খ্রিস্টান হতে চায়, যিশুকে ভালোবাসে এই জন্য না, কিন্তু সে আশা করে যে কিছু টাকার হেল্প পাবে, টাকার সাহায্য পাবে। সে খ্রিস্টান হতে চায় পাপ ক্ষমার জন্য না, পরিত্রাণের জন্য না, কিন্তু সে আশা করে যে মণ্ডলীতে আসলে তার জন্য কোনো একটা চাকরির ব্যবস্থা করা হবে। কেউ কেউ খ্রিস্টান হতে চায় ওই আশায় যে তাকে থিওলজি করতে কলেজে পাঠিয়ে দেওয়া হবে, আর থিওলজি কমপ্লিট করে সে যখন আসবে সে মিশনারি হিসাবে, ইভ্যাঞ্জেলিস্ট হিসাবে একটা চাকরি পাবে। অনেকে খ্রিস্টান হয় কারণ সে কারোর না কারোর থেকে শুনেছে যে খ্রিস্টান হলে অনেক সুবিধা পাওয়া যায়, টাকা দেয়, চাল দেয়, চালের বস্তা দেয়, খাওয়া দেয়, অনেক কিছু করে খ্রিস্টান হলে। ওই শুনে সে খ্রিস্টান হয়, পরে যখন দেখে এইসব কিছুই নেই, ফুস, শেষ, চলে যায়। অনেকে খ্রিস্টান হয় ওই চিন্তা করে যে কোনো একটা খ্রিস্টান মেয়েকে তার ভালো লেগেছে, সে ওই মেয়েটাকে বিয়ে করতে চায়, এখন খ্রিস্টান হলে ওর সাথে আমি বিয়ে করতে পারবো, ওই প্ল্যান করে ও খ্রিস্টান হয়। অনেকে খ্রিস্টান হয় কারণ আমার স্বামী খ্রিস্টান, তো আমি কি করব, আমিও হয়ে যাই। আপনাদের চিন্তা পরিশুদ্ধ না, আপনাদের চিন্তা ভ্রষ্ট চিন্তা, নোংরা চিন্তা। যদি আপনারা খ্রিস্টান এই সব কারণে হয়ে থাকেন, এখন বলছি মন ফিরান, প্রকৃতভাবে বাইবেল স্টাডি করুন, পাপের থেকে অনুতাপ করুন, যিশুকে প্রকৃতভাবে গ্রহণ করুন, যিশুকে প্রকৃতভাবে বিশ্বাস করুন, তখনই আপনি ঈশ্বরের সঙ্গে থাকতে পারবেন। নাইলে কি হবে, নাইলে আপনি স্বামীর সঙ্গে থাকবেন, মণ্ডলীর সঙ্গে থাকবেন, সবাই ভাববে আপনি খ্রিস্টান, কিন্তু স্বর্গের রাজ্যে আপনার কোনো স্থান থাকবে না। আপনি যদি স্বর্গের রাজ্যে স্থান পেতে চান, ঈশ্বরের সঙ্গে থাকতে চান, নিজের মনটাকে পরিশুদ্ধ করুন, পরিষ্কার করুন। অনেকে আমরা এমনভাবে জীবনযাপন করি যে আমরা খ্রিস্টান না নন খ্রিস্টান বোঝাই যায় না। বাইরের মানুষরা যা করছে আমি সেম করছি, মানে আমি এক পায়ে ঈশ্বরের রাজ্যে পা দিয়ে রেখেছি, আর আরেক পায়ে আমি জগতে পা দিয়ে রেখেছি, দুই নৌকায় পা দিয়ে চলছি। আপনাদেরকে বলছি একটা নৌকা বাদ দিন, আইদার টোটালি জগতের দিকে চলে যান, যা ইচ্ছা করুন, বা পুরোপুরি যিশুর দিকে আসুন। কারণ বাইবেলে বলছে যে তুমি যদি নাইদার গরম না ঠান্ডা, তুমি যদি দুই নৌকায় পা দিয়ে চলো, তোমাকে একদিন আমি বের করে দেব। ঈশ্বর, আমাদের ঈশ্বর প্রেম করে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ঈশ্বর কিন্তু ন্যায়ী ঈশ্বর। যদি মন হৃদয় পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ঈশ্বরের সঙ্গে দেখা হবে না, স্বর্গের রাজ্যে যেতে পারবেন না। অনেকে আমরা মানুষকে সাহায্য করি ওই জন্য না যে আমি ওই মানুষটাকে ভালোবাসি, কিন্তু সাহায্য করি কারণ আমি আশা করি আজকে যদি আমি ওকে সাহায্য করি ভবিষ্যতে ও আমাকে সাহায্য করবে। ওই প্ল্যানে, মানে আমার স্বার্থপর চিন্তাধারা আছে, ওইটা দিয়ে আমরা মানুষকে সাহায্য করি। আমরা অনেক সময় মণ্ডলীতে খুব ভালো দেখাই, কিন্তু বসে বসে যখন চার্চ সার্ভিস চলছে, আমরা সানডে সার্ভিসে বসে বসে যে প্রচার করছে, পাস্টর হতে পারে, ডিকন হতে, যেই হতে পারে, ওকে মনে মনে তিরস্কার করছি, এই কী প্রচার করে, বাজে উল্টা পাল্টা প্রচার করছে, প্রচার কোনো আগা মাথা নেই, কি ফালতু কথা বলছে, থুর। বসে আছি মণ্ডলীতে, সবাই ভাবছে আমি আরাধনা করছি, কিন্তু মনে মনে কিন্তু আমি উল্টা পাল্টা চিন্তা করছি। অনেক যুবকরা আছে যারা মণ্ডলীতে আসে প্রচার শোনার জন্য না, মেয়েদের দিকে তাকানোর জন্য। অনেকে আছে দান দেয় মণ্ডলীতে, কন্ট্রিবিউশন দেয় ওই জন্য না যে এটা ঈশ্বরের রাজ্যে ব্যবহার হবে, কিন্তু ওই ইন্টেনশনে আমি যদি 10 টাকা দিই ঈশ্বর আমাকে 100 টাকা ফিরিয়ে দেবে।
আমি যদি ঈশ্বরের জন্য করি, ঈশ্বর আমার জন্য করবে, ওই স্বার্থপর চিন্তাধারা নিয়ে, মানে ঈশ্বরের সঙ্গে আমি একটা বিজনেস ডিলিং করছি। অনেক আমরা টিভিতে ইভ্যাঞ্জেলিস্টরা দেখি, ওরা বলে যে আমি আপনাদের জন্য প্রার্থনা করব, এর জন্য আপনি টাকা দিন। আমরা আপনার জন্য প্রায় প্রার্থনা করব, স্পেশালি আপনার জন্মদিনে আপনাকে কল করে ডাইরেক্টলি আপনার সাথে কথা বলে প্রার্থনা করব। এটার জন্য আপনার দিতে হবে 2000 টাকা বছরে। যদি এই প্রার্থনাটা আপনি চান যে আপনার পুরো পরিবারের জন্য হোক, তাহলে এটা রেট হয়ে গেছে 5000 টাকা। যদি আপনি চান যে আমি নিজে ডাইরেক্টলি আপনাকে ফোন করে আপনার জন্য প্রার্থনা করি, আপনার পরিবারের জন্য প্রার্থনা করি, তাহলে এটা রেট হয়ে গেছে 10,000 টাকা। আমি বিশ্বাস করি আপনারা জানেন আমি কার কথা হয়তো বলছি। উনি হয়তো বিশাল বড় ইভ্যাঞ্জেলিস্ট, উনি হয়তো বিশাল বড় প্রচারক, কিন্তু বিশাল বড় ইভ্যাঞ্জেলিস্ট হওয়াতে, বিশাল বড় প্রচারক হওয়াতে তার মানে এটা না যে উনার হৃদয় পরিশুদ্ধ, উনার চিন্তা পরিশুদ্ধ। কারণ উনি আপনার জন্য প্রার্থনা করছে এই জন্য না যে আপনাকে ভালোবাসে, উনি আপনার জন্য প্রার্থনা করছে কারণ আপনি উনাকে পেমেন্ট দিচ্ছেন। অনেক ইভ্যাঞ্জেলিস্ট আছে, অনেক মিশনারিরা আছে যারা চার্চের জন্য কাজ করে, মণ্ডলীর জন্য কাজ করে, ওই জন্য না যে ওরা ঈশ্বরকে খুব ভালোবাসে, ওরা ঈশ্বরের বাক্যটা মানুষকে বলতে চায়, ওরা শুভবার্তা মানুষের কাছে ছড়াতে চায়, ওরা চায় যে প্রত্যেকজন মানুষ পরিত্রাণ পাক, ওই ইন্টেনশনে না। ওদের জন্য ইভ্যাঞ্জেলিস্ট হওয়া বা মিশনারি হওয়া একটা চাকরি মাত্র। ওরা মিশনারির কাজটা, ইভ্যাঞ্জেলিস্টের কাজটা একমাত্র ইনকাম করার জন্য ইউজ করছে। ওদের মনে কারোর প্রতি প্রেম ভালোবাসা নেই। এদের হৃদয় হচ্ছে ভ্রষ্ট হৃদয়, তাদের মন পরিশুদ্ধ না, তাদের চিন্তাধারা পরিশুদ্ধ না। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার হৃদয় কি পরিশুদ্ধ? আমরা যে আরেকজনকে টাকা দিই প্রার্থনা করার জন্য, কেন? আপনি কি ঈশ্বরের সন্তান না? আপনি কি যিশুর ভাই না, যিশুর বোন না? যিশু বলেছে যে তোমরা আমার ভাই বোন, যিশু বলেছে তোমরা আমার বন্ধু। আমরা কি ঈশ্বরের পরিবারের অঙ্গ না? বাইবেলে বলেছে আমরা প্রত্যেকজন পুরোহিতের মতন। যখন যিশুর মৃত্যু হয়েছিল আর মন্দিরের পর্দাটা উপর থেকে নিচে ছিঁড়ে গেছিল, তার মানে ঈশ্বর আর মানুষের মধ্যে এখন কোনো পর্দা নেই। ডাইরেক্টলি আমরা ঈশ্বরের সম্মুখীন যেতে পারি, ডাইরেক্টলি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। তো আপনি কেন অন্ধবিশ্বাস করছেন? আপনি ভাবছেন আমি বিশ্বাস করছেন, আপনি বিশ্বাস করছেন, আপনি অন্ধবিশ্বাস করছেন। আপনি ভাবছেন যে ওই মানুষটাকে যে আমার থেকে অনেক দূরে থাকে, তাকে কিছু টাকা দিয়ে সে প্রার্থনা করলে ঈশ্বর প্রার্থনা শুনবে। এটা কি মন্দিরের পূজারীর মতন পেয়েছেন যে আমি পূজা করতে পারবো না, আমি ওকে টাকা দিব, ওকে দান টান দিয়ে দেবো, ও আমার হয়ে প্রার্থনা করবে? কেন? আপনি প্রার্থনা করতে পারেন না? আপনি ঈশ্বরের সন্তান নন? আপনি ধার্মিক নন? যিশু বলেছে যে যে প্রকৃত রূপে আমাকে বিশ্বাস করে সে ধার্মিক, তাকে ধার্মিক বলে গণিত করা হয়েছে। তা আপনি ধার্মিক নন? আপনি পারবেন না প্রার্থনা করতে? বাইবেলে বলেছে যদি তোমার জীবনে কোনো প্রবলেম থাকে, কোনো অসুস্থতা থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে, তোমার মণ্ডলী যারা যারা আছে তাদেরকে ডেকে একসাথে প্রার্থনা করুন। আপনি যে মণ্ডলীতে যান তাদেরকে ডেকে প্রার্থনা করুন। কেন আপনি 1000 মাইল দূরে পেমেন্ট করে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে আপনি আপনার জন্য প্রার্থনা করাবেন? আপনি কি ভেবেছেন ঈশ্বর ওর প্রার্থনা বেশি শুনবে, আপনারটা শুনবে না? বাইবেলে লিখেছে যে ধার্মিক তার প্রার্থনা কার্যশীল। আপনার প্রার্থনা কার্যশীল, বিশ্বাস করুন। আরেকজনের উপরে বিশ্বাস করার দরকার নেই। আপনার মণ্ডলীতে যারা আছে তাদের সঙ্গে মিলে প্রার্থনা করুন। যে মানুষ আপনার থেকে টাকা নিয়ে আপনার জন্য প্রার্থনা করবে, ওই মানুষকে বিশ্বাস করবেন না, কারণ ও হচ্ছে ভণ্ড শিক্ষক। সে যত বড়ই প্রচারক হোক, ও একজন ভণ্ড শিক্ষক। সো আমরা নিজেকে প্রশ্ন করব, আমরা কি পবিত্র? আমাদের হৃদয় কি পরিষ্কার? আমাদের চিন্তাধারা কি পরিষ্কার? নাকি আমরা দুই নৌকায় পা দিয়ে ঘুরছি? কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে যাব, গিয়ে বলবো প্রভু আমার মনটা কত খারাপ, প্রভু আমার মনটা একদম পরিশুদ্ধ না, আমার চিন্তাধারা একদম পরিষ্কার না, আমার ভিতরে কত সব নোংরামি আছে, প্রভু প্লিজ আমাকে ক্ষমা করুন, আমাকে প্লিজ ক্ষমা করুন, আমাকে এমন একটা হৃদয় দিন যেটা পরিষ্কার, আমাকে একটা হৃদয় দিন যেটা একদম পরিশুদ্ধ, আমাকে একটা হৃদয় দিন যেটা একদম সাদা পরিষ্কার, কোনো নোংরামি নেই, প্রভু প্লিজ আমাকে এরকম একটা হৃদয় দান করুন। যখন এই প্রার্থনাটা আমরা মন থেকে করব, যখন আমরা অনুভব করব যে আমাদের হৃদয়টা কত নোংরা, যখন আমরা অনুভব করব যে আমাদের হৃদয়ে কতটুকু পাপ লুকিয়ে আছে, যখন আমরা অনুভব করব যে আমরা প্রত্যেকটা মোমেন্টে দুই নৌকায় পা দিয়ে চলছি, তখন আমাদের মনে একটা অনুতাপ আসবে, তখন আমাদের হৃদয়টা ভগ্ন হয়ে যাবে, ভেঙে যাবে, নম্র হব। তখন আমরা ঈশ্বরের কাছে গিয়ে যখন প্রার্থনা করব, ঈশ্বর প্রার্থনা শুনবেন আর আমাদেরকে একটা পরিষ্কার, সাদা ধবধবে পরিষ্কার একটা হৃদয় দেবে। কারণ পরিষ্কার হৃদয়, পরিশুদ্ধ হৃদয় আমরা তৈরি করতে পারবো না, আমাদের মধ্যে ক্ষমতাই নেই, একমাত্র ঈশ্বর তৈরি করতে পারবে। আর আমরা ঈশ্বরের কাছে নত হয়ে ঈশ্বরকে বলবো প্রভু আমাকে একটা পরিষ্কার হৃদয় দিন, আর উনি দেবেন। তো এতটুকু আজকে আমরা শিখলাম। আমরা নিজেকে অ্যানালাইজ করবো যে আমাদের হৃদয় কি পরিশুদ্ধ, আমাদের হৃদয় কি পরিষ্কার, আমাদের চিন্তাধারা কি পরিষ্কার, নাকি আমরা ভণ্ডের মতন জীবনযাপন করছি। যদি করে থাকি ঈশ্বরের কাছে ক্ষমা চাইবো, সত্যিকারে অনুতাপ করে ক্ষমা চাইবো।
আর ঈশ্বরের থেকে একটা পরিষ্কার হৃদয় চাইবো, উনি দেবেন। আর যেসব মানুষরা আছে ভণ্ড শিক্ষক, এদের থেকে দূরে থাকবেন। আমেন।